বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলা দখলে সর্বশক্তি দিয়ে জাপাচ্ছে বিজেপি, সংগঠন মজবুত করার দায়িত্বে আরও 7 মন্ত্রী। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আনন্দবিহার আগরতলা স্পেশাল রাজধানী এক্সপ্রেস। 4 দিনের সফরে উত্তর পূর্বে আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। গরুচুর সন্দেহে গণধুলায় বিহারে মৃত 32 বছরের যুবক। কেন্দ্র রাজ্য সংঘাত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অরবিন্দ কেজরিওয়াল। ভোটের পরও দল ভাঙাতে পারে বিজেপি, আগেভাগে মমতাকে সতর্ক করলেন যশবন্ত সিনহা। এবং সর্বশেষ জানিয়ে দেব ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনায় নিহত 11। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। বাংলা দখলে সর্বশক্তি দিয়ে জাপাচ্ছে বিজেপি, সংগঠন মজবুত করার দায়িত্বে আরও 7 মন্ত্রী। আগামী বছরের বাংলা বিধানসভা নির্বাচনে বিজেপি যে সর্বশক্তি দিয়ে জাপাতে চলেছে সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। হুদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথম থেকেই বাংলা বিধানসভা নির্বাচনের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন। তিনি আজই দুদিনের বাংলা সফরে এসেছেন। নির্বাচনের আগে পর্যন্ত প্রতি মাসে অন্তত 2 দিন করে তিনি যে বাংলা সফর করবেন সেই বিষয়টিও পাকা হয়ে গিয়েছে। অমিত শাহের পাশাপাশি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদেরও কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই রাজ্যকে 5টি জোনে ভাগ করে 5 জন কেন্দ্রীয় পর্যবেক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের পাশাপাশি খুব শীঘ্রই কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্য মিলিয়ে 7 মন্ত্রীকে বাংলার নির্বাচনের কাজে ময়দানে নামানো হচ্ছে। এই মন্ত্রীরা রাজ্যের বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন, দলের হয়ে প্রচার করবেন, পাশাপাশি মানুষের কাছ থেকে মতামত সংগ্রহ করবেন এবং সেই সংক্রান্ত রিপোর্ট বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বা অমিত শাহের হাতে তুলে দেবেন। এই প্রক্রিয়া চলবে লোকসভা কেন্দ্র ধরে ধরে। বাংলার 42টি লোকসভা আসনের মধ্যে প্রত্যেক মন্ত্রীকে 6টি করে লোকসভার দায়িত্ব দেওয়া হবে বলেই বিজেপি সূত্রের খবর। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মনসুখ মান্ডব্য, জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা, পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল এবং পশুপালন মন্ত্রী সঞ্জীব বালিয়ানের নাম এই তালিকায় রয়েছে। এর পাশাপাশি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকে এই তালিকায় রাখা হয়েছে। বিজেপি সূত্রের খবর, মন্ত্রীদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে নানা রকমের হিসেব নিকেশ মাথায় রাখা হয়েছে। যেমন জাহাজ মন্ত্রী মান্ডব্যকে হলদিয়া ও তার আশপাশের এলাকাগুলিতে জোর দিতে বলা হয়েছে। আবার মুন্ডাকে পূর্ব মেদিনীপুর ও আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতার সমস্ত আসনগুলির দায়িত্ব দেওয়া হয়েছে শেখাওয়াতকে। প্যাটেল দেখবেন উত্তরবঙ্গের লোকসভা আসনগুলি। হাওড়ার অঞ্চলের আসনগুলি মৌর্য এবং মুর্শিদাবাদ ও নদিয়ার আসনগুলির উপর বালিয়ানকে নজর দিতে বলা হয়েছে। এরা প্রত্যেকেই গৃহ সম্পর্ক অভিযান, অর্থাৎ মানুষের বাড়ি বাড়ি ঘুরে কথা বলবেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে বৈঠক করবেন, কেন্দ্র সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রচার করবেন, সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পগুলি ঠিকমতো রূপায়িত হয়েছে কিনা এবং সেই প্রকল্পের সুবিধা মানুষ ঠিকমতো পাচ্ছেন কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেবেন। আগামী সপ্তাহ থেকেই পুরোদমে কাজ শুরু করে দেবেন এই সমস্ত মন্ত্রীরা। তাদেরকে চলতি মাসের শেষেই নাড্ডার হাতে রিপোর্ট তুলে দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছে। এই তালিকায় যাদের নাম রাখা হয়েছে তাদের মধ্যে মান্ডব্য, শেখাওয়াতরা এক প্রস্ত বাংলা সফর সেরেও ফেলেছেন। চলতি ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচনের প্রস্তুতির কাজ সেরে ফেলতে চাইছে কেন্দ্রীয় বিজেপি। নতুন বছরের শুরু থেকে প্রচারের কাজ শুরুর কথা ভাবা হচ্ছে। জানুয়ারি থেকেই খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার প্রচারের লক্ষ্যে সরাসরি ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলেই ঠিক হয়েছে। তবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই মোদীর জনসভা শুরু হবে। বাংলায় প্রধানমন্ত্রীর 1 ডজনেরও বেশি জনসভা করার সম্ভাবনা রয়েছে। অপরদিকে দুর্ঘটনায় আগরতলা স্পেশাল রাজধানী এক্সপ্রেস। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আনন্দবিহার আগরতলা স্পেশাল রাজধানী এক্সপ্রেস। শুক্রবার পৌনে 11টা নাগাদ ত্রিপুরার কুমারঘাট স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার পর আগরতলার ধর্মনগর শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জানা গিয়েছে দিল্লির আনন্দবিহার থেকে
স্পেশাল রাজধানী এক্সপ্রেস আগরতলা যাচ্ছিল। কুমারঘাট স্টেশনে কোনো স্টপেজ নেই ট্রেনটির, ফলে মেন লাইন ধরে সোজা বেরিয়ে যাওয়ার কথা। বিপত্তি হয় এখানেই। ট্রেনের চালক হঠাৎ লক্ষ্য করেন ট্রেনটি মেন লাইনে না গিয়ে লুপ লাইনে ঢুকে পড়েছে। যেহেতু রাজধানী এক্সপ্রেস, তাই ট্রেনের গতিবেগ ছিল ভালোই। লুপ লাইনে ট্রেন ঢুকে পড়েছে দেখে চালক ইমার্জেন্সি ব্রেক কষেন। তখনই ট্রেনের ইঞ্জিনের কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে বদরপুর, করিমগঞ্জ, আগরতলা থেকে রেলের উচ্চ পর্যায়ের আধিকারিক দল ঘটনাস্থলে ছুটে যান। তবে এই দুর্ঘটনায় যাত্রীরা সুরক্ষিত রয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে রেল বিভাগ। পরবর্তীতে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। অপরদিকে উত্তর পূর্বাঞ্চলের 3টি রাজ্যে 4 দিনের সফরে আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বুবদে। আগামী 19 থেকে 23 ডিসেম্বর পর্যন্ত তিনি আসাম, মিজোরাম এবং ত্রিপুরা সফর করবেন। ইতিমধ্যে তার সফরসূচি রাজ্যগুলিকে জানানো হয়েছে। এরই সঙ্গে তার সফরে প্রয়োজনীয় নিরাপত্তা সহ যাবতীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আগামী 19 ডিসেম্বর আসাম থেকে উত্তর পূর্বের সফর শুরু করবেন। ওই দিন তিনি দিল্লি থেকে গুয়াহাটি এসে খানাপাড়ায় অবস্থিত আসাম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজে WWF এর উদ্যোগে আয়োজিত সম্মেলনে অংশ নেবেন। পরদিন রবিবার তিনি কামাখ্যা মন্দির দর্শনের পর কাজিরাঙ্গা চলে যাবেন। কাজিরাঙ্গা পৌঁছে বিশ্রাম নিয়ে ন্যাশনাল পার্কে জিপ সাফারি উপভোগ করবেন প্রধান বিচারপতি। সোমবার ন্যাশনাল পার্কে হাতি সাফারির মজা নেবেন। সেখান থেকে তিনি মিজোরামে চলে যাবেন। ওই দিন এবং তার পরের দিন মঙ্গলবার আইজলে কাটাবেন। উত্তর পূর্বাঞ্চল সফরের অন্তিম দিন বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ত্রিপুরা সফরে যাবেন। ত্রিপুরায় এসে তিনি মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে চলে যাবেন। সেখান থেকে ফিরে এসে আগরতলায় আরও কয়েকটি মন্দির দর্শন করবেন। তারপর দুপুরের আহার শেষ করে বিকেলে কলকাতা চলে যাবেন। তার সফর সঙ্গী হিসাবে থাকবেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার তথা ব্যক্তিগত সচিব রাকেশ কুমার। ইতিমধ্যে তার সফরকে ঘিরে 3টি রাজ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। অপরদিকে গরুচুর সন্দেহে গণদুলায় বিহারে মৃত 32 বছরের যুবক। সদ্য বিজেপির হাত ধরে ফের বিহারের ক্ষমতায় ফিরেছেন নীতিশ কুমার। এদিকে ভোট পর্ব মেটার 1 মাস কাটতে না কাটতেই ফের একাধিক ইস্যু, ক্রমেই জলগুলা বাড়ছে গোটা বিহারে। প্রসঙ্গত উল্লেখ্য, 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই গোটা দেশব্যাপী ক্রমেই বেড়েছে গরুচুর সন্দেহে গণপিটুনির ঘটনা। এমনকি বিনা অপরাধে প্রাণ গিয়েছে অনেক নিরপরাধ মানুষেরও। এদিকে এই তালিকায় যে বিজেপি শাসিত রাজ্যগুলি শীর্ষস্থানে থাকবে তা বলাই বাহুল্য। এবার একই চিত্র দেখা গেল বিহারেও। সূত্রের খবর, বুধবার বিহারের রাজধানী পাটনার কাছে গরু চুরির অভিযোগে গণদুলাইয়ের চুটে প্রাণ হারালেন 32 বছরের এক ব্যক্তি। মৃতের নাম হল মোহাম্মদ আলমগীর। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মঙ্গলবার রাত 3টে নাগাদ পাটনার ফুলওয়ারি শরীফে একটি গোশালার কাছে মুষের দড়ি খুলতে দেখা যায় তাকে। তখনই তাকে পাকড়াও করে বেশ কিছু লোকজন। গরু চুরির উদ্দেশ্যেই তিনি সেখানে ঘোরাঘুরি করছিলেন বলে অভিযোগ করা হয়। চলে বেধড়ক মারধর। অবশেষে আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। এদিকে ওই ব্যক্তির গরু চুরির উদ্দেশ্য ছিল কিনা তা নিয়ে বিতর্ক দানা বাঁধলেও গণপিটুনির বিরুদ্ধে সরব হচ্ছেন প্রত্যেকেই। এদিকে আলমগীরের সঙ্গে আরও একজন ছিলেন বলে খবর। মারমুখী জনতাকে দেখে সেখান থেকে চম্পট দেন তিনি। মুখ পুড়েছে নীতিশ সরকারেরও। এদিকে গণপিটুনির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 6 জনের নামে দায়ের হয়েছে এফআইআর। এদিন সকালেই তাদের সকলকেই গ্রেফতার করেছে বিহার পুলিশ। অপরদিকে ভোটের পরও দল ভাঙ্গাতে পারে বিজেপি। আগেভাগে মমতাকে সতর্ক করলেন যশবন্ত সিনহা। 21-এর আগে রাজ্যে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কুণ্ঠাসা করার লক্ষ্যে উঠে পড়ে লেগেছে বিজেপি। প্রশাসনিক এবং রাজনৈতিক দুই দিক থেকেই এরাজ্যের শাসক শিবিরকে খাদের কিনারে ফেলে দেওয়ার চেষ্টা করেছে কেন্দ্রের শাসক শিবির। ভোটের আগে দল ভাঙ্গানো হোক, রাজ্যের রাষ্ট্রপতি শাসনের হুমকি দেওয়া হোক, কিংবা রাজ্যের আইপিএসদের ডেপুটেশনে ডাকা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখার সব রকম কৌশলী অবলম্বন করছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর অসময়ের বন্ধুরা একে একে তার পাশে দাঁড়ানো শুরু করলেন। আইপিএস ইস্যুতে গতকাল সকালেই মমতাকে সমর্থন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাতের দিকে সার্বিকভাবে মমতার পাশে থাকার বার্তা দিলেন
বাজপেয়ী জমানার মন্ত্রী তথা মোদী শাহদের বিরাগভাজন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা। তিনি বলছেন, বাংলা দখলের জন্য সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছে বিজেপি। আর এই সার্জিক্যাল স্ট্রাইক যে শুধু ভোটের আগে হবে তাই নয়, ভোটের পরেও হতে পারে। গতকাল রাতে এক টুইটে প্রাক্তন অর্থমন্ত্রী বলেছেন, নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সার্জিক্যাল স্ট্রাইকে নেমেছে বিজেপি। নির্বাচনের পরে আরও এক দফার জন্য প্রস্তুত থাকতে হবে। সে কারণে তৃণমূলকে ভোটে বিপুল সংখ্যক আসন নিয়ে জিতে আসতে হবে, অন্য কোনো বিকল্প নেই। এটাই এখন সময়ের দাবি। বস্তুত গত কয়েকদিনে পশ্চিমবঙ্গের শাসক দলের বেশ কিছু নেতা দল ছেড়েছেন। অমিত শাহের হাত ধরে তাদের অনেকেই সামিল হচ্ছেন বিজেপিতে। যশবন্তর আশঙ্কা, ভোটের আগে দল ভাঙ্গিয়ে যদি মমতাকে হারানো না যায়, তাহলে ভোটের পরেও একই রকম খেলা খেলবে গেরুয়া শিবির। সাম্প্রতিক অতীতে গোয়া, মণিপুর, কর্ণাটক, মধ্যপ্রদেশের মতো রাজ্যে ভোটের পর দল ভাঙ্গানোর এই খেলা দেখাও গিয়েছে। তাই সুপরামর্শদাতার মতো যশবন্ত মমতাকে আগেভাগে সাবধান করে দিলেন। অপরদিকে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনায় নিহত 11। বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত অন্তত 11 জন, গুরুতর আহত হয়েছেন আরও 5 জন। আজ সকাল 7টা নাগাদ ঘটনাটি ঘটেছে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেল ক্রসিংয়ে। জানা গিয়েছে, ঘটনার সময় গেটম্যান ঘুমিয়েছিলেন, ফলে গেটটি বন্ধ করা হয়নি। আর রেল ক্রসিংয়ের গেটটি খোলা থাকায় ট্রেনে কাছে চলে এলেও লাইন পেরোনোর চেষ্টা করে বাসটি, তখনই প্রচণ্ড শব্দে বাসটিকে কার্যত পিষে দেয় ট্রেন। জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ও সদর থানার পরিদর্শক সারওয়ার হোসেন জানান, এই ঘটনায় মৃত্যু হয়েছে 11 জনের। গুরুতর আহত 5 জনকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাদন পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। জয়পুরহাট থেকে 5 বিবি যাচ্ছিল বাসটি। পথে বাসটি পুরানাপৈল রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনটিও সেখানে চলে আসে। প্রসঙ্গত, এর আগেও এক রেলকর্মীর গাফিলতির জন্য ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে। গত বছর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকায় 2 যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে।